অঙ্কন আমি কলতানের কাছে আসি। কলতানি সন্দেশখালী বললেন অঙ্কন, আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো শাহজাহান কিন্তু পুরো এলাকায় রাজনীতি করতেন না। শাহজাহান জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত এলাকায়। এখন পুরসভাগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন। আমি মানে বোঝার চেষ্টা করছি মুখ্যমন্ত্রীকে এই কারণে শাহজাহানের দোষ দেখতে পাননি, মানে শাহজাহান তো পুরসভায় ছিল না, পঞ্চায়েতে ছিল। এটা কি একটা রিজন হতে পারে? শাহজাহান মুখ্যমন্ত্রী কিন্তু শাহজাহানকে ধরতে বলেননি, আজকেও কিন্তু বলেনি। আমি জানি শাহজাহান লোকের জমি মানে ওই আর কি গেরিয়ে নেওয়া যাকে বলে, অল্প টাকায়, মানে কম টাকায় যা দেওয়ার কথা তার থেকে অনেক কম টাকায় বললেন। আমার মনে হয় পঞ্চায়েত এলাকা বলে নাকি। শাহজাহানকে নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা, সেটা তো আর আমি ওর মনের ভেতর থেকে বার করতে পারবো না। কিন্তু আমার প্রথমে একটা যেটা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে এই যে আজকের মিটিংটা যেটা হলো, যেটা নিয়ে আমরা এতক্ষণ চর্চা করছি, সেই মিটিংয়ে তাহেরপুর পুরসভা নোটিফাইড এরিয়া এবং ঝালদা পুরসভা থেকে কাউকে ডাকা হয়নি। এবং সার্কুলারটার মধ্যে কার্যত লেখা রয়েছে যে ওই দুটো জায়গা বাদ দিয়ে বাকি সব পুরসভার লোকেরা আসবেন, তারা মিটিং করবেন, উন্নয়নের কথা বলবেন, না বকা খাবেন সেটা তাদের ব্যাপার। এইরকম একটা সার্কুলার করা যায় পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে, এটা তো ভয়ঙ্কর খারাপ জিনিস। এটা তো অন্য দলের লোকেরা চালায়, ওরা আমি বকা দিলে শুনবে কিনা, আমি আমার বকা ওরা শুধু বকা দিলে শোনা তো পরের কথা। গত কয়েক বছর ধরে তাহেরপুরে উন্নয়নের টাকাটা অবধি যায়নি। যেদিন ওই পুরসভা বামফ্রন্ট জিতেছে, রাত্রিবেলা ওখানকার ওসি বদলি হয়ে গেছে। ফলে এটা একটা ক্রাইসিস আছে। দ্বিতীয় ক্রাইসিসটা আর একটু গভীর, আমি খুবই ছোট সময় নেব। পশ্চিমবাংলায় এই যে এই এতগুলো কথা কেন বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? ক্রাইসিসটা কোথায়? পশ্চিমবাংলায় তো কাজ নেই। ফলে আমারও কিছু বন্ধু বান্ধব যাদের অন্য কোনো কাজ পাওয়ার আশা ছিল বা ছিল না, তারাও এখন ইটবালি চুনসুরকির মধ্যে ঢুকে পড়েছে। কারণ একটাই ফ্লারিশিং শিল্প আছে পশ্চিমবাংলায়। লাস্ট কর্পোরেশন নির্বাচনের আগে আমাকে একদিন বন্ধু ফোন করেছে, বলছে ভাই খুব বিপদে পড়েছি, সিটটা মহিলা রিজার্ভ হয়ে গেছে। বললাম তুই তো ভোটে লড়বি না, তুই তো ব্যবসা করবি, টাকা দিতে হবে, তোর কি অসুবিধা? বলছে না, আগে দাদাই ব্লক প্রেসিডেন্ট ছিল, দাদাই কাউন্সিলর ছিল, একটা খাম পাঠালে হয়ে যেত। এখন বৌদি ফোন করেছে যে দাদা ব্লক প্রেসিডেন্ট, আমি কাউন্সিলর ক্যান্ডিডেট, দাদার খাম আলাদা, আমার খাম আলাদা। এই যে গোটা পিরামিডটা উঠেছে দুর্নীতির, সেই পিরামিডের মধ্যে কোথাও সুজিতবাবু আছেন, কোথাও অরূপবাবু আছেন, কোথাও বাকি বাবু বিবিরা আছেন, কিন্তু একদম নিচের তলায় ইটবালি চুনসুরকি নিয়ে যারা রাত্রিবেলা মারামারি করছে, যারা আর তার বিকেলের বন্ধুকে বাদ দিয়ে ইটবালি চুনসুরকির গাড়িটা ওই প্রমোটিংয়ের জায়গায় না ঢুকালে তার বাড়িতে একটু ভাত জুটবে না, ওই ক্রাইসিসের জায়গা থেকে আজকে এই পিরামিড সদৃশ্য দুর্নীতিটা তৈরি হয়েছে। এবং সেই দুর্নীতির কিছু ছাপ এবারে নির্বাচনে পড়েছে, আরও বেশি পড়া উচিত ছিল, কিছুটা পড়েছে। ফলে আমরা সাধারণ মানুষ, আমরা তো বলবোই ও ওখানে দুর্নীতি করেছে, ও ওখানে দুর্নীতি করেছে ইত্যাদি। আমাদের হাতে তো ক্ষমতা নেই, আমরা এমপি এমএলএ কাউন্সিলর কেউ নই। কিন্তু যারা আছেন তাদের তো বলার পর অ্যাকশন টেকেন, এইটাও তো আমরা দেখতে চাইবো। এরা আগে অনেকবার শুনেছি বাড়ির বাসন মেজে দেওয়ার কথা, আগে জানলে টিকিট দিতাম না কথা ইত্যাদি নানা কথা শুনেছি, কিন্তু অ্যাকশন টেকেনটা 13 বছরে হয়ে উঠলো না। এবং আমি গ্যারান্টি করতে পারি আজকে যা যা বলা হয়েছে সেগুলোরও পরবর্তীকালে তার ফলো আপ ইত্যাদি কিচ্ছু করা হবে না। জাস্ট একটা আই ওয়াশ হিসেবে তৃণমূল দেখাবে যে দেখো আমি কত মানুষের জন্য কাজ করার চেষ্টা করলাম, এইটা পাড়ায় পাড়ায় প্রচার হবে। কিন্তু ক্রাইসিসটা অনেক গভীরে আছে, সেটা নিয়ে আমরা চর্চায় যাচ্ছি না।